Hello everyone, I am Rajiv Barui and welcome to my another new video. আজকের এই ক্লাসে আমি WBJEE 2023 সালের একটা প্রবলেম সলভ করব এবং তার সলিউশন টেকনিক তোমাদেরকে শেখাবো। দেখো প্রবলেমটা তোমাদের স্ক্রিনেই রয়েছে, সেটা দেখো একটা লগ দিয়ে প্রবলেম আছে আর তার ডেরিভেটিভ দিয়ে প্রবলেম আছে। আচ্ছা মানে প্রবলেমটা কী দেওয়া আছে দেখো, দেওয়া আছে ইফ y ইকুয়াল টু লগ এন এক্স। একটু খেয়াল করবে এনটা কোথায় আছে, লগ এখানে এই পাওয়ার টাইপের এন দেওয়া আছে এক্স। এইটা মানে কি বলছে না, এইটা মানে দেখো দেওয়া আছে হোয়ার লগ এন, এখানে এন দেওয়ার অর্থ কী বোঝাচ্ছে না, লগ অফ লগ অফ লগ অফ ডট ডট, মানে এটা রিপিটেড এন টাইমস। তাহলে বলছে দেন এক্স ইন্টু লগ এক্স ইন্টু লগ টু এক্স ইন্টু লগ থ্রি এক্স, তার মানে অ্যাকচুয়ালি এগুলো এরকম এক্স একটা, তার সঙ্গে লগ এক্স গুণ ইন্টু লগ টু এক্স ইন্টু লগ থ্রি এক্স এরকম ডট ডট লগ এন মাইনাস ওয়ান এক্স আর লগ এন এক্স, ঠিক আছে, ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এর ভ্যালু কী হবে বলে নিচে চারটে অপশান দেওয়া আছে। এখানে দেখবে মানে যেহেতু এটা WBJEE কোশ্চেন, এটা বাংলা মানে ইংলিশেও আছে আর এই সেম কোশ্চেনটা এখানে বাংলাতেও আছে। ওকে, তাহলে দেখো এখানে এটা কীভাবে সলভ করবো। আচ্ছা সলভ করার আগে দেখো এটা আমি আরেকটু ক্লিয়ার করি। দেখো এখানে যেটা দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু, আচ্ছা দেখবে ওয়াই ইকুয়াল টু তোমার দেওয়া আছে লগ, এখানে এন দেওয়া আছে, পাশে এক্স দেওয়া আছে। এইটার ডেফিনেশান ওরা কি বলছে, মানে ওরা কীভাবে এটাকে ডিফাইন করছে না, এইটা মানে লগ অফ, লগের কিছু নেই মানে ম্যাথে আমরা জানি বেস ই আছে। তাহলে দেখো এটা মানে লগ অফ লগ অফ লগ অফ, ঠিক আছে, এরমভাবে ডট ডট এরমভাবে চলছে, ঠিক আছে, লগ অফ এরমভাবে ডট ডট, লাস্টে গিয়ে লগ অফ বেস ই এখানে এক্স। ওকে, দেখো এখানে এই যে এক্সটা ছিল এই এক্স। আচ্ছা এখানে তাহলে যতগুলো ব্র্যাকেট শুরু করে ততগুলো শেষ করতে হবে, এরমভাবে শেষ করে দেবে, ঠিক আছে। আচ্ছা তার এখানে কি বলছে না, এই যে সামনে এই যে এক্সের আগে যতগুলো লগ অফ লগ অফ লগ অফ নেওয়া হয়েছে, এইটা এই কতগুলো লগ আছে, এখানে এন থাকার অর্থ এখানে এন টাইমস আছে, লগ এন টাইমস, তার মানে এখানে লগ এন খানা আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হলো মিনিং লগ এন এক্সের, এবং তার সঙ্গে এইটার ভ্যালু চেয়েছে কি না এক্স, তার সঙ্গে লগ এক্স গুণ, তার সঙ্গে লগ এই টু এক্স গুণ, তার সঙ্গে লগ থ্রি এই এক্স গুণ, এরকম করে ডট ডট লাস্টে লগ এন এক্স, লাস্টে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এর মান কত। ওকে, আচ্ছা দেখো এই ডেরিভেটিভটা করার আগে বা এই মানে প্রবলেমটা সলভ করার আগে একটু তোমরা ভেবে দেখবে, আমরা দেখবে অনেক ডেরিভেটিভ ক্লাস 12 আছে শিখে থাকি বা 11এও থাকে, ঠিক আছে, ক্লাস 12 বেশি থাকে, যেটা হচ্ছে ধরো তোমার এই রকম মানে যদি দেওয়া থাকে দেখবে এই রকম ডেরিভেটিভ থাকে লগ বেসি অফ লগ বেসি অফ লগ বেসি এক্স, দেখবে এই রকম ডেরিভেটিভ থাকে, ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রে ডেরিভেটিভ আমরা কী করি, তাহলে এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করলে ডেরিভেটিভ যদি আমরা করে থাকি এক্সের রেসপেক্টে, তাহলে কী হয়, তাহলে দেখবে এখানে আমরা শিখে থাকি প্রথম যে লগ এর সাপেক্ষে মানে অ্যাকচুয়ালি চেন রুলে ডেরিভেটিভ হবে। চেন রুলে ডেরিভেটিভ হলে কী শিখে থাকি না, প্রথম লগের রেসপেক্টে ডেরিভেটিভ কী হবে না, লগের পাশে যে থাকে ওয়ান বাই হয়ে বসে যাবে। তাহলে প্রথম লগের রেসপেক্টে পাশে যেটা আছে সেটা বসে যাবে, পাশে কী হবে লগ অফ এক্স, ঠিক আছে, ইনটু, আচ্ছা তাহলে এর রেসপেক্টে ডেরিভেটিভ ওয়ান বাই এই পাশেরটা বসে গেল, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট তাহলে এবার এই লগের রেসপেক্টে হবে 2 নম্বর যে লগ, তাহলে এই লগের রেসপেক্টে ডেরিভেটিভ কী হবে, পাশে যে এর পাশে যে লগ মানে লগ এক্সটা আছে সেটা হচ্ছে বসে যাবে, এটা হচ্ছে লগ এক্স হয়ে গেল, বসে গেল। ওকে, আচ্ছা নেক্সট এখন দেখো ডেরিভেটিভ চেঞ্জ হয়নি, এটা হচ্ছে ডেরিভেটিভের চেন রুল বলে, ঠিক আছে। নেক্সট দেখো এই যে 3 নম্বর যে লগ আছে এই লগের রেসপেক্টে ডেরিভেটিভ কী হবে না, যেহেতু এটা লগ এক্স আছে তাহলে এর রেসপেক্ট মানে ডেরিভেটিভ হবে ওয়ান বাই এক্স, তাই একটা ওয়ান করেছি, করে নিচে সবগুলো গুণ করে লিখছি। তার মানে দেখো কী হলো, প্রথমটা যে লগ সেই লগের জন্য এলো লগ অফ লগ এক্স বেসি, দ্বিতীয় যে লগ তার জন্য ডেরিভেটিভ কী হলো লগ এক্স, আর 3 নম্বর যে লগ আছে সেই লগের রেসপেক্টে মানে 3 নম্বর যে লগটা আছে সেই লগের রেসপেক্টে তার যদি পাশে এক্স আছে তাহলে সেটা হয়ে গেল নিচে এক্স, অ্যাকচুয়ালি ওয়ান বাই এক্স নিচে এক্স, কারণ আমরা জানি মানে লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স হয়, ঠিক আছে, মানে লগের পাশে যে থাকে সেটা ওয়ান বাই করে সেটা হচ্ছে বসে যায়। ওকে, তাহলে দেখো এবারে এখানে যে নিয়মটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে না লগ এন এক্স, মানে এখানে এন টাইমস লগ, এখানে এন টাইমস লগ আর পাশে এক্স, তাহলে সেই অনুযায়ী যদি এটাকে আমরা লিখি তাহলে এটা কীভাবে লিখবো না, এটা লিখবো লগ থ্রি পাশে এক্স, তাই না,
তিনটে লগ আছে, একটা দুটো তিনটে লগ আছে, তাহলে তিনটে লগের জন্য এখানে আসবে তিনটে লগের জন্য এখানে আসবে log3 পাশে এক্স। তাহলে দেখো, তাহলে এই সেই অনুযায়ী এইটা যদি আমরা লিখে থাকি তাহলে এইটা কীভাবে লিখবো, এটা লিখবো 1 দেখো তো এইটা লিখবো, তাহলে এইটা এখানে লিখবো log2 বেসি, আচ্ছা বেস log2 এখানে এক্স বেসি, এইটা একটা হবে। পাশে দেখো, পাশে একটাই থাকবে log x বেসি, আর ইন্টু এটা এক্স হবে। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে এই যে log3x এর ডেরিভেটিভ করতে কি আসছে 1/log2x ইন্টু log x ইন্টু এক্স। তার মানে দেখো 3 থাকলে ডেরিভেটিভ করলে নিচে দেখো এক এক করে কমে গেছে। প্রথমে 2 এসছে, দেখো প্রথমে দেখবে 2 এসছে, তারপর এখানে কিছু নেই, মানে এখানে মানে একটাই আছে, তারপরে এক্স হয়েছে। তাহলে ঠিক একইভাবে যদি আমাদের যে ওয়াইটা যেটা দিয়ে দেওয়া আছে সেই ওয়াইটা যদি আমি ডেরিভেটিভ করে থাকি তাহলে কি হবে দেখো, একটু দেখা যাক। dy/dx আমাদের যে এই যে ওয়াইটা এখানে দিয়ে দেওয়া আছে সেই ওয়াইটা যদি আমি ডেরিভেটিভ করে থাকি তাহলে এই অনুযায়ী তাহলে কী হবে দেখো, এখানে 3 যদি আমি নিই তাহলে 3-এর জন্য এক এক করে কমতে কমতে নিচে মানে যে ডেরিভেটিভ মানে হয়ে গেছে, এবং পাশে গিয়ে একটা সিম্পল এক্স এসছে। মানে দেখো এখানে 3 থাকার জন্য এখানে প্রথম 2 এসছে, তারপরে 1 এসছে, তারপর শেষে গিয়ে এক্স এসছে। তো ঠিক সেরকম তুমি বাড়িতে এখানে 4 নিয়ে করে দেখবে, তার মানে log4 এক্স করে দেখলে তাহলে তার ডেরিভেটিভ কী আসবে, নিচে এখানে 3 আসবে, তারপর 2 আসবে, তারপরে 1 আসবে এবং শেষে এক্স আসবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এন আছে তাহলে আমি কী হবে কী হবে এখানে ডেরিভেটিভ 1 করে কমতে কমতে যাবে, তার মানে এখানে আসবে log n-1x, এটা একটা হবে। তারপরে কি হবে, তারপরে log n-2x, ঠিক আছে। তারপরে এরকমভাবে কমতে কমতে আলটিমেট গিয়ে কী হবে, আলটিমেট গিয়ে এখানে ধরো log3 এখানে এক্স আসবে, তারপরে log2 এখানে এক্স আসবে, তারপরে কোথায় গিয়ে থামবে একটু খেয়াল করো, এই log x ইন্টু এক্স। তাহলে এখানে গিয়ে কী হবে, এখানে গিয়ে এটা log x একটা আসবে ইন্টু এক্স একটা আসবে। ওকে, এটাই ডেরিভেটিভ আসবে এই ফর্ম্যাটে, সিমিলার ফর্ম্যাটে ফেললে। তাহলে এইটা আবার বাম দিকে গুণ করে দাও, দেখো তো এইটা যদি আমি বাম দিকে গুণ করে দিই তাহলে এক্স দিয়ে আমি মানে এই নিচেরটাকে মানে কোনাকুনি গুণ করলে এই নিচেরটা এই সাইডে গুণ হয়ে যাবে। তাহলে কী হবে, এক্স হবে পাশে ইন্টু log x হবে ইন্টু log2x হবে ইন্টু ডট ডট একেবারে আমি লাস্টেরটা লিখছি log n-1x হবে ইন্টু dy/dx সমান ডান দিকে 1 থাকবে। এই dy/dx এ কিছু নিচে কিছু নেই, মানে আমি ধরতে পারি 1 আছে, তাহলে 1 আর 1 গুণ করলে ডান দিকে 1 থাকবে। এবার একটু মানে কী চেয়েছে দেখা যাক, দেখো একটু চেয়েছে এক্স, দেখো এখানে এক্স log x মানে হচ্ছে log2x log3x ডট ডট, দেখো লাস্টে যে log n x, তাহলে আমার এখানে log n x আনতে হবে। তাহলে কী করতে হবে, আমি log n x নিয়ে যেহেতু তা আমি দুদিকে log n x দিয়ে গুণ করব, তাহলে এটা log x হবে, এটা log2x হবে ডট ডট এরকম, এটা log n-1x হবে, এখানে log nx নেই মানে আমি log n এই x লিখলাম, পাশে dy/dx লিখলাম, আর ডান দিকেও তাহলে কী লিখব, log nx। যেহেতু log nx নেই তাই আমি দুদিকে গুণ করলাম। তাহলে দেখো আলটিমেট এটাই আমাদের চেয়েছিল কোশ্চেনে, তাহলে এটা সমান কী অপশান এলো, log nx। তার মানে দেখো এখানে এই যে 4 নম্বর যে উত্তর সেটাই হবে হচ্ছে অ্যান্সার, মানে 4 নম্বর অপশানটাই হবে অ্যান্সার। কী আসবে, log nx। আশা করি সলিউশনটা বোঝা গেল। এই ধরনের আরও সলিউশানগুলো জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।